আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বিআরএস খতিয়ান থেকে দাগে দাগে জমির পরিমাণ বের করতে পারবেন। আমাদের যাদের জমি জমা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই বিআরএস খতিয়ানে মালিক আছেন দখল আব্দুর রহমান, পিতা মুন্সি ব্যাপারী, মফিজুল ইসলাম মহিউদ্দিন ছালাউদ্দিন, পিতা আব্দুর রহমান। আজকে আমরা আব্দুর রহমানের অংশ অনুযায়ী দাগে দাগে তার সম্পত্তির পরিমাণ আমরা বের করব। এই বিআরএস খতিয়ানে মোট সম্পত্তি হচ্ছে 1 একর 17 শতাংশ। এই 1 একর 17 শতাংশের মধ্যে আব্দুর রহমান দাগে দাগে মোট কত শতাংশের মালিক? এখানে দাগ দেওয়া আছে 343, 737, 1206, 1211, 1212, 1272, 1308। এই টোটাল 7টা দাগে আব্দুর রহমান, প্রত্যেকটা দাগে দাগে আব্দুর রহমান তার সম্পত্তি পাবে। 343 দাগে নাল সম্পত্তিতে আব্দুর রহমান কতটুকু অংশের মালিক? 737 দাগে নাল আব্দুর রহমান কত অংশের মালিক? এইভাবে আমরা প্রত্যেকটা দাগে দাগে আব্দুর রহমানের মোট সম্পত্তি আমরা বের করব। আব্দুর রহমানের হিস্সা অংশ হচ্ছে 0.500। এই অংশ অনুযায়ী তিনি 1 একর 17 শতাংশ জায়গার মধ্যে তিনি কত শতাংশের মালিক, এটা আমরা আজকে বের করব। আমরা লিখি মালিক হচ্ছেন আব্দুর রহমান। আব্দুর রহমান দাগগুলো লিখি আমরা 343, 737, 1206, 1211, 1212, 1272, 1308। তারপর হলো পরিমাণ, তিনি দাগে দাগে কত সম্পত্তির মালিক আমরা বের করব, প্রত্যেকটা দাগে আলাদা করে বের করব। তাহলে মোট সম্পত্তি হচ্ছে 1 একর 17 শতাংশ। তো 1 একর 17 শতাংশের মধ্যে হিস্সা অনুযায়ী আব্দুর রহমান কত অংশের মালিক, এটা আমরা আজকে বের করি। মোট সম্পত্তি হচ্ছে 117 শতাংশ, ভাগ দিব আমরা 1000 দ্বারা, গুণ দিব 117 ভাগ 1000, গুণন হচ্ছে 500। যেহেতু তার অংশ দেওয়া আছে 500, 500 দ্বারা আমরা গুণ করব। গুণ করলে হয় 58 শতাংশ 50 পয়েন্ট জায়গা। অর্থাৎ এই 117 শতাংশ মধ্যে আব্দুর রহমান মোট সম্পত্তি পাবে 58 শতাংশ 50 পয়েন্ট। 58 শতাংশ 50 পয়েন্ট জায়গা পাবে। এই এখন 343 দাগের নাল, এই নালের মধ্যে আব্দুর রহমান মোট কত অংশের মালিক, এটা আমরা বের করব। 343 দাগে আছে মোট 31 শতাংশ। 31-এর মধ্যে আব্দুর রহমান কতটুকু অংশ, কতটুকু সম্পত্তি পাবে?
তাহলে 31 গুণন 0.500 দ্বারা গুণ করলেই তার সম্পত্তি বের হবে। 15% 50 পয়েন্ট জায়গা। তাহলে 343 দাগে আব্দুর রহমান পাইল 15% 50 পয়েন্ট জায়গা, এত শতাংশ। 737 দাগে নালে আছে 25%। এই 25%-এর মধ্যে আব্দুর রহমান পাবে 25 গুণন 0.500 12.5%, অর্থাৎ 12% 50 পয়েন্ট জায়গা। তারপরে আছে 1206 দাগ। 1206 দাগে আছে বাড়িতে আছে মোট 27% জায়গা। এই 27-এর মধ্যে আব্দুর রহমান পাবে 27 গুণন 0.500 13% 50 পয়েন্ট, 13% 50 পয়েন্ট জায়গা। তারপরে আছে 1211 দাগ আছে ডোবা। 1211 দাগে সম্পত্তি আছে 3%। 3%-এর মধ্যে আব্দুর রহমান পাবে 3 গুণন 0.500, অর্থাৎ 1% 50 পয়েন্ট, 1% 50 পয়েন্ট। তারপরে আছে 1212 দাগ। 1212 দাগে হচ্ছে নালে আছে মোট 6%। এই 6%-এর মধ্যে আব্দুর রহমান পাবে 6 গুণন 0.500, 3%। তারপরে আছে 1272 দাগে বিটিতে আছে মোট, এই দাগে আছে 1212 দাগে আছে 5% মোট সম্পত্তি। এই 5-এর মধ্যে আব্দুর রহমান পাবে 5 গুণন 0.500, 2.5, 2% 50 পয়েন্ট জায়গা। সর্বশেষ 1308 দাগ আছে, এটা হচ্ছে নাল সম্পত্তি। এই নালে আছে 20% জায়গা টোটাল। এই 20% জায়গার মধ্যে আব্দুর রহমান পাবে 20 গুণন 0.500, অর্থাৎ 10% জায়গা পাবে 20%-এর মধ্যে। এখন আমরা আব্দুর রহমানের প্রত্যেকটা দাগে দাগে তার সম্পত্তির পরিমাণ আমরা বের করলাম। এখন যোগ করে দেখব যে আব্দুর রহমান এই 117% জায়গার মধ্যে, সম্পত্তির মধ্যে উনি 58.50%-এর মালিক সঠিক কিনা দেখি আমি প্রমাণ করব। তাহলে আমরা প্রত্যেকটা দাগের পরিমাণগুলো যোগ করব। মোট সম্পত্তি প্রথম হচ্ছে 343 দাগে 15% 50 পয়েন্ট যোগ 737 দাগে আছে 12% 50 পয়েন্ট যোগ 1206 দাগে আছে 13% 50 পয়েন্ট যোগ 1211 দাগে আছে 1% 50 পয়েন্ট যোগ 1212 দাগে আছে 3% যোগ 1272 দাগে আছে 2% 50 পয়েন্ট যোগ 1300, সর্বশেষ 1308 দাগে আছে 10%। টোটাল মিলে গেছে 58% 50 পয়েন্ট জায়গা। 58% 50 পয়েন্ট জায়গার মালিক। তাহলে আমরা আজকে এই বিআরএস খতিয়ান নং 252 থেকে আব্দুর রহমানের সম্পত্তির পরিমাণ দাগে দাগে বের করলাম। টোটাল 117% সম্পত্তির মধ্যে তার অংশ অনুযায়ী, আব্দুর রহমানের অংশ অনুযায়ী
তিনি 58% 50 পয়েন্টের মালিক এবং প্রত্যেকটা দাগে দাগে তিনি সম্পদ পাবেন এবং তার সম্পত্তির পরিমাণ আমরা বের করলাম। বের করে দেখলাম তিনি যে 58% 50 পয়েন্ট জায়গা পাবেন কিনা, প্রমাণ করলাম, দেখলাম তিনি প্রত্যেকটা দাগে তার সম্পত্তির পরিমাণ বের করার পরে প্রমাণ করে দেখলাম 58% 50 পয়েন্ট জায়গার মালিক। তো দর্শক, আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।